কিছু মানুষ এসে নিক, তারপর আমরা ক্লাসটা সুন্দর করে শুরু করব। যারা যারা আসছো আমার ক্লাসে তারা একটু রেসপন্স করো, কমেন্ট করো। কে কে আমার ক্লাসে আছো আমি একটু দেখতে চাই, কমেন্ট করো। ওকে, ফরিদ ইসলাম, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সাকিব, তামিম, সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। সাজু সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, মানুষ আসছে ধীরে ধীরে। তো আমি তোমাদেরকে আইসিটি পড়াই, তোমরা সবাই জানো, রাইট? আজকে আমার চ্যাপ্টার 5 শুরু করব এবং আজকে আমার ক্লাস নাম্বার হচ্ছে 6। আমি 5টা ক্লাস নিয়েছি এখন পর্যন্ত। কারা কারা আমার 5টা ক্লাস করেছো একটু কমেন্টে লিখবে, হ্যাঁ, যে আমরা 5টা ক্লাসই করেছি। আজকে আমার 6 নাম্বার ক্লাস। আমি ইংলিশ ভাইয়ের পেজ থেকে শারাফা আমিরা আইসিটি ক্লাস নিয়ে থাকি। ওকে, আমি প্রথমেই বলেছি আমরা আজকে চ্যাপ্টার 5 ধরবো, কিন্তু তার আগে হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 গত ক্লাসে অফিসিয়ালি শেষ করেছিলাম। শেষ করেও আসলে হয় নাই শেষ, একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। ওকে, সাউন্ড কম। আচ্ছা দেখি তো। না, সাউন্ড কম না, আমার মনে হয় যে তোমার ডিভাইসের সাউন্ডটা বাড়ায় নাও। কে কে ক্লাসে আছো দেখি। আপু সাউন্ড কম আসে। আচ্ছা আমি একটু জোরে কথা বলার চেষ্টা করব। ম্যাম চ্যাপ্টার 4 কি করানো হয়ে গেছে? না, চ্যাপ্টার 4 করানো হয়নি। চ্যাপ্টার 5 এর পরে ইনশাল্লাহ করাবো যদি তোমরা চাও। তো ঠিক আছে, আমরা হচ্ছে চ্যাপ্টার 3টা এটা করে শেষ করব, তারপর চ্যাপ্টার 5টা ধরবো। আচ্ছা তোমরা সবাই একটু আমাকে বলো তো সাউন্ড ক্লিয়ার কিনা, অনেকে কমপ্লেন করছে। তো চ্যাপ্টার 3 এর লাস্ট ক্লাসটা যারা করেছো তারা জানো আমি হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার আলাদা করে তোমাদেরকে বুঝাই দিছি। তো হাফ অ্যাডারের আমাদের একটা কি আউটপুট আসছিল, ফাংশন আসছিল সাম আর ক্যারি, ওইটা আমরা একটু লিখি। হাফ অ্যাডারের সাম আসছিল হচ্ছে আর ক্যারি আসছিল হচ্ছে এক্স ওয়াই, রাইট? দেখো তোমাদের এই যে চ্যাপ্টার 3 এর লাস্ট যে জিনিসটা করাচ্ছি হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, এটা হুবহু এসে থাকে। এখন আমার সাথে যারা ক্লাস করছো 90 জনের মতো ক্লাস করছো, তোমরা সবাই একটু খাতা কলম নিয়ে বসবা, ঠিক আছে? তো হাফ অ্যাডারের ফাংশন আমরা এটা পাইছিলাম, আর ফুল অ্যাডারের পাইছিলাম হচ্ছে আপু ঠিক আছে, হ্যাঁ ওকে, ফুল অ্যাডার পেয়েছিলাম হচ্ছে এক্স ওয়াই বার প্লাস ক্যারি পাইছিলাম হচ্ছে এই জিনিসটা তোমরা বুঝছো কিনা আমাকে বলো তো। আজকের এই ক্লাসটা করলে কি প্রোগ্রামিং, আচ্ছা ডিলিট করে দিছে ঠিক আছে। আচ্ছা এই যে এই জিনিসটার সাথে আমরা পরিচিত কিনা বলো তো। এই যে ফুল অ্যাডারে আমরা
এই ফাংশনটা পাইছিলাম আর হাফ অ্যাডারে আমরা এই ফাংশনটা পেয়েছিলাম। তোমরা বলো যে এই জিনিসটা তোমরা বুঝছিলা কিনা আগের দিন। এখন যেহেতু আমরা বলতেছি যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারে বাস্তবায়ন করব, এখন দেখো ফুল অ্যাডারটা কিরকম, অনেক বড় না? আর হাফ অ্যাডারটা তো ছোট। এখন হাফ অ্যাডার কি এটা লোড নিতে পারবে? পারবে না। আমাদেরকে কি করতে হবে ফার্স্টে বাস্তবায়ন করার জন্য? ফুল অ্যাডারটাকে একটু ছোট করে আনতে হবে, ধরো কমন নিয়ে, হ্যাঁ, দুইটার মধ্যে কমন নিয়ে এভাবে ছোট করে আনতে হবে। এখন ছোট করে আনবো আমরা, ছোট করে আনি, ফুল অ্যাডারটাকে আমরা ছোট করে আনি। সাম ঠিক আছে। ওকে, দেখো প্রথমটা থেকে আমরা কি কমন নিতে পারি? প্রথমটা থেকে আমরা এক্স বার কমন নিব, রাইট? এক্স বার। তোমরা যারা আমার সাথে ক্লাসে আছো সবাই প্লিজ আমার খাতা কলম নিয়ে বসো, হ্যাঁ। তারপর সেকেন্ডটা থেকে আমরা কি কমন নিতে পারি? সেকেন্ডটা থেকে আমরা হচ্ছে শুধু এক্স কমন নিতে পারি। আচ্ছা, যারা যারা ক্লাসটা দেখছো একটু শেয়ারও করে দিও, ঠিক আছে? তারপরে এখন দেখো এই জিনিসটাকে, এই জিনিসটাকে চেনা চেনা লাগতেছে না? ওই তো এ, এ বার বি প্লাস বি, এ বি বার, এটাকে আমরা কি লিখতাম? এক্সর বি না? এক্সর বি। তো আমরা এভাবে লিখবো। তারপর ম্যাম কাল আমার আইসিটি এক্সাম। আচ্ছা, ক্লাসটা করো, কমন পেয়ে যেতে পারো। আপু ফ্রি ক্লাস কি অলওয়েজ পাওয়া যাবে? হ্যাঁ, ফ্রি ক্লাস অলওয়েজ পাওয়া যাবে। চ্যাপ্টার 3 পুরোটা করানো হয়েছে, এখন হচ্ছে লাস্ট একটা জিনিস চ্যাপ্টার 3 এর হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, এটা করাচ্ছি। এখন কি করাচ্ছি? এই হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার, হাফ অ্যাডার তো ছোট, ফুল অ্যাডারটা এত বড়, সো এটাকে আমরা ছোট করে আনতেছি এখানে। তো এখানে আসি আবার। তো তারপরে হচ্ছে এখানে এক্স লিখবো, এই যে জায়গাটা এটাকে আমরা একটু এখানে লিখি যে কি আছে, ওয়াই জেড। এটাকে দেখো একটু কেমন জানি মনে হচ্ছে না? এ বার বি বার প্লাস এ বি। এটা কই ছিল? এটা কই দেখছিলাম আমরা? এক্স নরে দেখছিলাম, এক্স নরে দেখছিলাম, রাইট? বুঝছো কিনা আমাকে বলো সবাই। বুঝতে পারছি, ওকে। এক্স নরে এটা দেখছিলাম। তাহলে এক্স নরকে আমরা কিভাবে লিখতে পারি? কিভাবে লিখতে পারি? তো আমরা এটাকে এইভাবে লিখবো এখন, এই যে এইভাবে লিখবো এখন, লিখি। ওকে, তোমরা এতটুকু বুঝছো কিনা আমাকে বলো। আপু ক্লাস কয়টা বাজে শুরু হয়েছে? এখন আসি, কোনো সমস্যা নেই, 10 মিনিটস হলো শুরু হয়েছে, বাকিটা করেন। ওকে, এটাকে এক্স নর ওভাবে লিখতে পারি আমরা, রাইট? এটা মুছে দিলাম। এটাকে একটু এরকম লাগতেছে না দেখতে, যে আরেকবার বুঝতে পারি নাই? আমি আরেকবার বুঝাবো, দাঁড়াও, পুরোটা একটু কমপ্লিট করে নিই। এটাকে একটু এমন লাগছে না যে এটা এ বি, এ বি, রাইট?
তারপরে এ বার বি প্লাস এ বি বার, আবার আমাদের এক্সর এর মতো এসে পড়তেছে কাইন্ড অফ, তাই না? জিনিসটা এমন আসতেছে। যারা বুঝো নাই তাদের জন্য আবার বলতেছি। দেখো, হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করছি আমরা। হাফ অ্যাডারে ছিল ছোট, ফুল অ্যাডারে এত বড় ফাংশন, মানে হাফ অ্যাডার তো এটা লোডটা নিতে পারবে না। সো আমাদের কি করতে হবে, এই দুইটাকেই সাম আর ক্যারিকেই হচ্ছে ছোট করে আনতে হবে। এই যে ছোট করে আনলাম, কিভাবে আনলাম, পুরাটা নিলাম। এখন এই দুইটার মধ্য থেকে আমরা এক্স বার কমন নিতে পারি, রাইট? তারপরে হচ্ছে যেগুলা বাকি থাকবে সেগুলো বসাইলাম। তারপর এই দুইটা থেকে আমরা এক্স কমন নিব, এক্স কমন নিলাম, ঠিক আছে? তারপর যেটা থাকবে সেটা বসাই দিব। তারপর দেখো, এই যে এই জিনিসটা অনেকটা এটার মতো লাগতেছে না, এক্সর বি এর মতো, তাই আমরা ওয়াই এক্সর জেড দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে এই যে এই জিনিসটা হচ্ছে এ এ বার বি বার প্লাস এ বি, এই জিনিসটা আমার থার্ড ক্লাস যারা করেছো তারা বলতে পারবে যে এই জিনিসটা হচ্ছে এক্স নর। আপু আমি আজকে এই অঙ্কটা করছি দুইবার, ভেরি গুড। দেখছো ইম্পর্টেন্ট কত এটা? যারা বুঝতেছে না তাদের আগে বেসিক জানতে হবে। হ্যাঁ এটাই তো, এটাকে এক্স নরের মতো লাগতেছে না, তো এক্স নরের মতো লিখে নিলাম। তারপরে কি করব, আমরা একটু দেখব যে এটাকে একটু এ বির মতো সাজানো যায় কিনা। যাচ্ছে এ বার বি প্লাস এ বি বার, তারপরে কি, তারপর এটা পেয়ে গেলাম। বুঝতে পারছি কিনা আমাকে জানো। মোস্তাকিম আপু একটু ফাস্ট পড়ান। ফাস্ট পড়াবো যে আমার এখানে তো আসলে ব্যাচ 25-26 দুটেই আছে, হ্যাঁ ফাস্ট পড়াতে পারছি না, এর থেকে বেশি আমার বুঝাতে হবে সব। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। এটা হচ্ছে আমার ফুল অ্যাডারের সাম, ফুল অ্যাডারের সাম, ফুল অ্যাডারের সাম। বুঝতে পারছি কিনা জানাও। বুঝতে পারছি, ওকে বুঝতে পারছি। এরপরে আমরা এই যে ক্যারিটাকে ছোট করব। তোমরা কিন্তু খাতায় লিখে রাখো, হ্যাঁ সবগুলা, আমি তো মুছে মুছে কাজ করতে হবে আমার। ওকে, সিটাকে এখন আমরা ছোট করব। আমি হয়তো সেই ব্যক্তি যে আইসিটি আগে মাথা কিছুই বুঝি না। আমি এত সহজ করে বোঝানোর পরেও যদি তুমি না বুঝো তাহলে তো হবে না। ওকে, সিটাকে ছোট করি। ওকে, আমরা প্রথম দুইটা থেকে জেড কমন নিব। তারপর দ্বিতীয় দুইটা থেকে আমরা হচ্ছে এক্স ওয়াই কমন নিব। তারপর হচ্ছে এটাকে দেখো আবার কিরকম লাগতেছে, এ বার বি প্লাস বি এ বি বার, তো হচ্ছে আমরা এখানে কি হবে, এটার অ্যান্সার 1। কে বুঝো নাই আমাকে বলো, এটা হচ্ছে ছোট করে নিলাম অ্যান্সার।
কে বুঝো নাই আমাকে বলো, সিটাকে যে ছোট করে নিলাম এটা কে বুঝো নাই আমাকে বলো। আমি মনে হয় সেই ম্যান যে কিনা এইচটিএমএল শেখার জন্য ল্যাপটপ কিনে সে ল্যাপটপে গোপাল ভাঁড় দেখি। ঠিক আছে, আগে আমরা এই জিনিসটা বুঝছি কিনা আমাকে বলো। তোমরা আমার সাথে কমিউনিকেট করো, বলো এটা বুঝছো? সিটাকে যে ছোট করে আনলাম তোমরা বুঝছো কিনা বলো। ওকে, আমি আশা করব তোমরা বুঝতে পারছো। এবারে আমরা বাস্তবায়নে চলে যাব। এই যে ছোট করে যে আনলাম অ্যান্সার গুলো সবাই লিখছো? আল্লাহ জানি শুধু মোবাইল নিয়ে বসে থাকো কিনা, জানি না। ওকে ওকে, বুঝতে পারছি। সামের মান নির্ণয় করেছেন? হ্যাঁ, সামের মান আগেই তো নির্ণয় করা হয়েছে হয়েছে। ওকে, আমরা আমার সুবিধার্থে একটু ছোট করে লিখে নিই এখানে। হাফ হচ্ছে আমার সাম, হাফের সাম হচ্ছে আমার গুণ ওকে। ব্লক ডায়াগ্রাম আঁকবো এখন আমরা, বাস্তবায়ন শুরু করে দিলাম। ডায়াগ্রাম, এই জিনিসটা কিন্তু তোমাদের অনেক ইম্পর্টেন্ট। একজন বলছে কিন্তু এটা আজকে 2বার প্র্যাকটিস করছে, তার মানে এটা মনে থাকে না, তো ভালো করে করি। এই আপু অনেক ভালো গান গায়, যাওয়ার সময় একটা গান শুনে যাবেন। ওকে, ডায়াগ্রামটা করি আমরা। দুইটা ইনপুট নিব। এটা হচ্ছে হাফ এডার নিলাম। এক্সামে এভাবে বের করে লিখবো নাকি শুধু সমীকরণটা লিখবো? বের করে লিখতে পারেন বা শুধু সমীকরণটা লিখতে পারেন, আমার ওটা ঠিক শিওর না, একটু দেখতে হবে। ম্যাডাম সংটা আগে শুনি না, আগে আমরা পড়ালেখা করি তারপরে সং শোনা যাবে। তো তারপরে এখান থেকে আমাদের কি ইনপুট বের হবে? আমার পুরো বোর্ডটা লাগতো আসলে, আচ্ছা থাক। এখান থেকে আমাদের বের হলো এক্স অর ওয়াই, ঠিক আছে। প্রথমটা থেকে সাম, দেখো আমার হাফ অ্যাডারের সামটা হচ্ছে কিন্তু, জি ম্যাম একটা গান শুনিয়ে যাবেন কিন্তু, আচ্ছা ঠিক আছে দেখি, দেখা যাক। আপু তোমার নাম কি? আমার নাম শারাফা আমিরা। দেখো এই যে সাম, এই হাফ অ্যাডারের সাম আমরা পাইছি ওখানে, আর এটা হচ্ছে ক্যারি, ক্যারি এর মান কত? এক্স ওয়াই, ঠিক আছে। এখন আমাদের তো হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারে যাইতে হবে, রাইট? ফুল অ্যাডারে আমাদের এক্সট্রা কি আছে? জেড আছে। জেড এর মান আমরা একটা ইনপুট নিয়ে নিব, আলাদা করে একটা ইনপুট নিয়ে নিব। এখানে আমরা আরেকটা হাফ অ্যাডার আঁকবো। তাহলে আমাদের জেড যখন এখানে আসলো, তোমরা জানো হাফ অ্যাডার থেকে ইনপুট যখন বের হয় তখন এক্সঅর হয়ে যায়, তাহলে আমাদের কি হবে? জেড। তাহলে আমার এখানে অ্যান্সারটা কি আসলো? আমরা ফুল অ্যাডার পেয়ে গেলাম এক্সঅর ওয়াই
তারপরে হচ্ছে জেড। এতটুকু বুঝতে পারছি কিনা বলো, কিভাবে কি আসছে বুঝতে পারছি কিনা বলো। আরেকটা ইনপুট নিয়ে নিছি, যেহেতু আমাদের ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে, তো আমরা সোজা আর একটা হাফ অ্যাডারের মধ্য দিয়ে এটা করলাম। বুঝতে পারছি কিনা বলো। তারপর এখানে যে সিটা আছে ওইটা কি বের হবে, জেড গুণ হবে তো সি এর সাথে জেড এক্স অর ওয়াই, এটা আসলো রাইট, জেড এক্স অর ওয়াই। রেসপন্স করো আমাকে, বলো। আপু ক্লাস শেষে একটা গান প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি। ম্যাডাম সি এর মানটা ভুল আছে, সি এর মান ভুল আছে কোথায়? ও হ্যাঁ, থ্যাংক ইউ আপু। দেলোয়ারকে একটা ধন্যবাদ দেন, 10টা শেয়ার দিয়েছি। ওকে ধন্যবাদ। বুঝো নাই, যারা বুঝো নাই তাদেরকে বলতেছি। দুইটা ইনপুট নিলাম এক্স ওয়াই, হাফ অ্যাডারের মধ্য দিয়ে গেলে তোমরা জানো এই অ্যান্সারটা আসে রাইট, আমরা এটা আগে বের করছি। তো এটা আসলো, এটা আসলো, ক্যারিতে এই অ্যান্সার আসলো। ঠিক আছে, ক্যারি পর্যন্ত, ক্যারিকে এখানে এভাবেই রাখবো। তারপর এটার সাথে আমাদের দেখো ফুল অ্যাডারে বাস্তবায়ন করার জন্য জেড লাগবে, জেড কোত্থেকে পাবো, আরেকটা ইনপুট নিয়ে আসবো, আরেকটা ইনপুট নিয়ে আসবো, হাফ অ্যাডারের মধ্য দিয়ে গেলেই হচ্ছে আমার এক্সর চলে আসে। তো এটা, এটা গুণ এটা, মানে সরি এটার সাথে এটা যেহেতু যাচ্ছে এই জিনিসটা এসে পড়ছে এক্সর দিয়ে। তারপর তিনটা ইনপুট দিলে কি হয়, তিনটা ইনপুট তো আমার লাগবে না, আমার যেহেতু একটা লাগবে, জেড যেহেতু আসছে। দেখো ইনপুট অ্যাড করা যায়, ঠিক আছে, ইনপুট যে কোনো জায়গায় অ্যাড করা যায়। যেহেতু আমাদের ফুল অ্যাডারে জেড আছে, যেহেতু আমাদের ফুল অ্যাডারে জেড আছে, আমরা একটা জেড নিতে সমস্যা তো নাই, আমাদের জেড নিলাম একটা। জেড নিলাম আর একটা। তারপরে এখানে দেখো তোমাদের এটার সাথে জেড নিয়ে আমাদের এখানে ক্যারি আসছে, কিন্তু আমাদের ফুল অ্যাডারের এখনো কিন্তু ক্যারি আসে নাই। ফুল অ্যাডারের ক্যারি কিভাবে আসবে, এটাকে নিয়ে, সরি আমার জায়গা নাই দেখে কিভাবে করতেছি, হ্যাঁ, এটার সাথে আমরা অর গেট দিয়ে দিলে আমাদের যে ফুল অ্যাডারের ক্যারি এসে পড়বে। তোমরা বুঝছো কিনা আমাকে বলো, না হলে বলো আমি একবার ফ্রেশ করে আঁকি। ক্লিয়ার আপু, ঠিক আছে। হাই হাই, দেরি করে ফেলাম, কোনো সমস্যা নাই। আপু লাল কালি ইউজ করেন না, চোখে লাগে। তাই আচ্ছা ঠিক আছে, ঠিক আছে লাল কালি ইউজ করব না। তোমরা এটা বুঝছো কিনা আমাকে বলো, ডায়াগ্রামটা বুঝছো কিভাবে কি আসছে? একজন একজন বলছে ক্লিয়ার। লজিক গেট দিয়ে অঙ্কন করলে হবে না, আমি লজিক গেট দিয়ে দেখাবো, এখনই দেখাবো লজিক গেট দিয়ে অঙ্কনটা কিভাবে করতে হয়। যেহেতু ডায়াগ্রাম সবাই বুঝছো, আমি লজিক গেট দিয়ে দেখাই এখন। হ্যাঁ, এটা মুছে দিই। নিউ করে বুঝান। আচ্ছা আমার মনে হয় যে, আচ্ছা ডায়াগ্রামটা আরেকবার বুঝাই, আরেকবার আঁকি আমি ডায়াগ্রামটা। যারা আমার আগের ক্লাস করো নাই তারা কিন্তু বুঝতে পারবা না, হ্যাঁ। আমরা একটা হাফ এডার নিলাম, হাফ এডার নিলাম, নিয়ে আমার সাম কি আসলো, এক্স, আর আমার ক্যারি কি আসলো, এক্স ওয়াই।
এখন আমার ফুল অ্যাডারে যাওয়ার সময় যেতে হলে আমার হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারে যেতে হলে জেড তো লাগবে, রাইট? এজন্য আমরা উপর থেকে আরেকটা ইনপুট নিলাম জেড, আরেকটা হাফ অ্যাডারে নিয়ে আমরা জেড এর সামটা কমপ্লিট করব। কি সেটা? ঠিক আছে, আমার জেড এর সাম কমপ্লিট। আপু পরীক্ষাতে ডায়াগ্রাম তো দরকার নেই, শুধু সমীকরণ হবে। অনেক সময় যদি চায় লজিক সার্কিট দিয়ে করতে তাহলে দিতে পারো। ক্লাসটা কবে কবে হবে আপু? ক্লাস প্রবাবলি আসলে হয় কি বলবো, আসলে নোটিশ দেওয়া হয় আসলে তোমাদেরকে, যেদিনই হয় তার আগের দিন তোমাদেরকে নোটিশ দেওয়া হয়। প্রবাবলি আমি নিব হচ্ছে নেক্সট বৃহস্পতিবার অথবা শনিবার, সো তোমাদেরকে একটু পেজে চোখ রাখতে হবে। ওকে, কে লেখছে হাই আপু? হ্যালো, ক্লাসটা করি আমরা। ঠিক আছে, তারপরে এটার ক্যারি বের করতে হবে আমাদের, ফুল অ্যাডারের ক্যারি তো বের করতে হবে, রাইট? ফুল অ্যাডারের ক্যারি বের করব। এই জেড আর এটা মিলে কি হইলো ক্যারিতে? জেড এখন ক্যারি আমাদের কি ছিল? ফুল অ্যাডারের ক্যারি ছিল হচ্ছে এটা এক্স ওয়াই। তো এক্স ওয়াইটা আনার জন্য আমরা হচ্ছে অর গেট ইউজ করব। ওকে, যে বলছিলা বুঝি নাই, তারা কি বুঝছো এখন? আপু সি প্রোগ্রাম করবে না? করাবো করাবো। চ্যাপ্টার 5 যেহেতু শুরু করব আজকে, সেহেতু তো সি প্রোগ্রাম করাবো অবশ্যই। এখন আমি তাড়াতাড়ি হচ্ছে লজিক সার্কিটে চলে যাই। এই দুইটা কি পাইলাম? হাফ অ্যাডারের হচ্ছে সাম আর ক্যারি পাইলাম। ঠিক আছে, তারপরে এখন আমরা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারে যাব, যেহেতু আমরা আবার এক্স অর গেট নিব। এখানে কি পাইলাম? ওকে, পেয়ে গেলাম আমরা এখানে। তো তারপর আমাদেরকে জেড এর সাথে এটা পাইতে হবে, জেড এর সাথে এটা পাইতে হবে। তাইলে কি করব আমরা? এন্ড গেট দিয়ে গুণ করব। এটা বুঝছো কিনা আমাকে বলো। প্যাটার্ন দিয়ে করবো নাকি লজিক গেট দিয়ে করব? বাস্তবায়ন করতে বললে হাফ অ্যাডার দিয়ে করব নাকি লজিক গেট দিয়ে করব? হাফ অ্যাডার দিয়ে করবা। আসলে আমার এটা ঠিক মনে নাই যে কোশ্চেনে উল্লেখ করে কিনা, এটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে অ্যান্সার দিব, বা কেউ যদি আমার লাইভে জেনে থাকো যে কি দিয়ে করতে হবে, একটু কমেন্টে রিপ্লাইটা দিয়ে দাও। আমার ঠিক কোশ্চেন মনে নাই যে কিভাবে কি করতে হয়। তোমরা আমার লজিক সার্কিটটা বুঝতে পারছো কিনা বলো। আমি আরেকবার বলে দেই, দুইটা ইনপুট নিলাম, এক্স অর বানাইলাম, এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের সাম।
আর তারপরে এখান থেকে ইনপুট নিয়ে অ্যান্ড গেট দিয়ে আমরা গুণ করলে আমরা হচ্ছে হাফ অ্যাডারের ক্যারি পাচ্ছি। এরপরে আমাদের ফুল অ্যাডারে বাস্তবায়ন করতে হবে। জেড নিলাম এখানে, এই যে আমাদের সামটা পাইছিলাম হাফ অ্যাডারের, এটাকে আমরা এক্সঅর গেট দিয়ে পুরাটা হচ্ছে ফুল অ্যাডারের সাম পাইলাম। ঠিক আছে, তারপরে ফুল অ্যাডারের ক্যারি পাইতে হইলে আমাদের জেড গুণ করতে হবে এই হাফ অ্যাডারের সামের সাথে। গুণ করে দিলাম, পাইলাম। তারপরে কি, অর গেট দিয়ে সোজা এই ওয়াইটাকে যোগ করে দিব, হয়ে গেল আমাদের হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। যারা বলছো বুঝতে পারো নাই, আচ্ছা লজিক গেট দিয়ে করতে হবে। ঠিক আছে, যে বুঝতে পার, যে কোশ্চেন করছিল এটা লজিক গেট দিয়ে করতে হবে নাকি না, সে আই গেস অ্যান্সার পেয়ে গেছো। আর মারুফ বলছে মাত্র ক্লাসে উপস্থিত হয়েছে, কোনো সমস্যা নাই, পুরো ক্লাস এখনো বাকি। আর যারা বলছো বুঝতে পারি নাই, তারা বলো বুঝতে পারছো কিনা, বলে ফেলো বুঝতে পেরেছো কিনা। বুঝতে পারছি, ওকে গ্রেট। আমি আরো কয়েকটা বুঝতে পারছি, শোনার পরে আমি চ্যাপ্টার 5-এ চলে যাব। লজিক গেট অনেক হার্ড, এর থেকে সি প্রোগ্রামিং ইজি। কিভাবে হার্ড? মিষ্টি পড়ি, তুমি তো আমার ক্লাসে আমার যতটুকু মনে আছে প্রথম দিন থেকে আছো, মাঝখানে মেবি ছিল না, কিন্তু আমি যেভাবে ক্লাস করিয়েছি পুরাটা, হ্যাঁ চ্যাপ্টার 3, যারা করো নাই তারা আমার আগের 5টা ক্লাস করানো আছে, ওগুলা রেকর্ডেড আছে, এখান থেকে করে নিবা, খুবই ইজি, কঠিন বলার কোনো ওয়ে নাই। ওকে ক্লিয়ার, বুঝছি, ভেরি গুড, ভেরি নাইস। এখন আমরা 5th চ্যাপ্টারে যাব। আপনার এত সুন্দর ক্লাস আগে জানি না, অনেক মিস। কোনো সমস্যা নেই, আমার ক্লাস রেকর্ডেড আছে, করতে পারবা। ঠিক আছে, আমি এখন চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করি। চ্যাপ্টার 5 তোমরা জানো যে বিশাল একটা ভাগ আছে থিওরি, আর যে 3টা প্র্যাকটিক্যাল ভাগ আছে, যেটা গ ঘ আসে, সেটা হচ্ছে অ্যালগরিদম, ফ্লো চার্ট, আর একটা হচ্ছে সি প্রোগ্রাম। তোমরা যদি থিওরি চাও ক্লাস, তাহলে আমাকে একটু কমেন্টে লিখবা। আমি এখন থিওরি নিয়ে আলোচনা করব না, এখন আমি যে 3টা মেইন জিনিস, অ্যালগরিদম, ফ্লো চার্ট আর হচ্ছে সি প্রোগ্রামিং, এই 3টা জিনিস নিয়ে আলোচনা করব। যদি তোমরা চাও থিওরি, তাহলে আমাকে কমেন্টে লিখতে পারো, আমি পরবর্তীতে থিওরির ক্লাস নিয়ে আসবো। আপাতত আমি আজকে অ্যালগরিদম আর ফ্লো চার্ট করাবো। পিডিএফ দেওয়া হয় না, পিডিএফ দেওয়া হয় না আপাতত, রেকর্ডেড ক্লাস আছে, রেকর্ডেড ক্লাস করতে পারবা। আর ওকে, আজকে যেহেতু চ্যাপ্টার 5 এর ফার্স্ট ক্লাস, আমি জানি না তোমরা কোন ব্যাচের আছো, আমাকে এটাও একটু লেখো যে 25 অথবা 26 ব্যাচের কারা কারা আছো, আমাকে ওটা লেখো। আজকে যেহেতু চ্যাপ্টার 5 এর ফার্স্ট ক্লাস, আমি আজকে কোনো প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব না। প্রোগ্রামিং জিনিসটা মাথা ঠান্ডা করে করতে হয়, অ্যালগরিদম আর ফ্লো চার্টটা তোমরা ক্লিয়ার হয়ে যাও, তারপর আমি সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। মোস্তাকিম ম্যাডাম, আপনার ক্লাস প্রথম করতেছি, আপনার পরিচয়টা দেন। ওকে, আমি হচ্ছে শারফা আমিরা, আমি ল নিয়ে পড়ছি LCLS এ। এটাই এটাই আমার পরিচয় আপাতত। ঠিক আছে, আমরা হচ্ছে অ্যালগরিদমে চলে যাই। বানান ভুল হতে পারে, জানি না। অ্যালগরিদমটা হচ্ছে আমরা যে সি প্রোগ্রামিংটা করব। আচ্ছা দেখো, আমি এই যে আছে ক্লাস নিতে আসছি, সেটার জন্য আমি কিন্তু ধাপে ধাপে প্রস্তুতি নিয়ে আসছি যে কিভাবে কি বলবো না বলবো। এটাই হচ্ছে অ্যালগরিদমের ফ্লো চার্ট, যে তোমরা একটা সি প্রোগ্রামিং করবা সেটার আগে কিছু প্রস্তুতিটাই হচ্ছে অ্যালগরিদম। মানে ধাপে ধাপে আমরা ওটাকে সাজায় লিখবো পর্যায়ক্রমিক বা যুক্তিসম্মত ভাবে।
25 ব্যাচের অনেকে, 26 ব্যাচের অনেকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। অ্যালগরিদমটা হচ্ছে ধাপে ধাপে সি প্রোগ্রামিংটা যে করব ওটাকে ধাপে ধাপে সাজানো। তারপরে কি ফ্লো চার্ট। ফ্লো চার্ট বানান তো ফ্লো চার্টটা হচ্ছে এই যে সি প্রোগ্রামিংটা করব, এখানে ধাপে ধাপে লিখবো আমরা জিনিসটা স্টেপ স্টেপ করে, এটাকে সাংকেতিক রূপে প্রকাশ করাটাই হচ্ছে ফ্লো চার্ট। আমরা ফ্লো চার্টে সাংকেতিক রূপে প্রকাশ করব, আর অ্যালগরিদমে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ জিনিসটাকে প্রকাশ করব। এই যে ফ্লো চার্টে আমরা বলছি আমরা বিভিন্ন সাংকেতিক চিহ্ন দিয়ে প্রকাশ করব। সাংকেতিক চিহ্নগুলা তোমাদের এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এক দুইটা থাকে, ঠিক আছে, এক দুইটা না হোক একটা তো থাকে। তো সাংকেতিক চিহ্নগুলো আমরা একটু দেখি। তোমরা যারা 25 ব্যাচের আছো তোমাদের প্রস্তুতি কেমন আমাকে একটু জানাও তো। আপু এসব সহজ আছে, এটা বাদ দেন। না আমি এটা বাদ দিতে পারছি না, কারণ আমার এখানে ব্যাচ 26ও আছে। আপনি যদি পারেন তাহলে করেন, রিভিশন দেন, না হলে অন্য কিছু পড়েন, ঠিক আছে। আমি আজকে 25 ব্যাচের জন্য একটু সহজ ক্লাস হবে এটা, কিন্তু 26-এর জন্য একটু ঠিক আছে এটা ক্লাসটা। প্রথমেই যদি আমি আজকে তোমাদেরকে সি প্রোগ্রামিং শুরু করি তাহলে অনেকেই অনেক কিছু বুঝবে না, এমনি থিওরি আমি করাচ্ছি না। ওকে, আমাদের ফ্লোচার্ট দুই টাইপের আছে, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। আমরা প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। ফ্লোচার্টের এই 25 ব্যাচের যারা আছো, এটা কি, এটা দিয়ে আমরা কি নির্দেশ করি বলো তো, এটাতে আমরা কি কি দেই, এটা দিয়ে আমরা কি দেই ফ্লোচার্টের ভিতরে বলো আমাকে। প্রথমটা দিয়ে আমরা কি করি? খারাপ অবস্থা, আয় হায় কি বলো। বলো তো প্রথমটা দিয়ে আমরা কি করি ফ্লোচার্টের? ইনপুট আউটপুট, ইয়েস, ইনপুট ইনপুট আউটপুট, এখানে আমরা ইনপুট আউটপুট লিখি। তারপর সেকেন্ডটা হচ্ছে প্রক্রিয়াকরণ। যেমন ধরো আমাদেরকে বললো দুইটা সংখ্যা যোগ করতে, আমরা তখন সূত্রটা এটার ভিতরে লিখব, ঠিক আছে। এটা হচ্ছে শুরু বা শেষ, স্টার্ট এন্ড, স্টার্ট আর এন্ড। তোমরা যারা আমার সাথে ক্লাস করছো তোমরা আমার সাথে খাতা কলম নিয়ে বসো। না সিদ্ধান্ত কে বললা? সিদ্ধান্ত, এটা তো সিদ্ধান্ত না, এটা ইনপুটের। তারপরে আছে হচ্ছে এটা কি, প্রবাহ দিক। তোমরা এই জিনিসটা লিখে নাও, তোমাদেরকে অনেক সময় এমসিকিউ তে দেয় যে এই জিনিসটা বলবে এটা কিসের প্রতীক, হ্যাঁ? এটা কিসের প্রতীক, অনেক সময় এটা আর এটাই আসে, আসলে অনেক এটাও আসে। তোমরা একটু এমসিকিউর জন্য এটা ভালো করে মনে রাখবা।
ওকে, আমি এখন অ্যালগরিদমের ফ্লোচার্ট করানো শুরু করি। আমরা অ্যালগরিদমটা এখানে করি। আপু সিকিউ সলভ করাবেন না শেষে? তোমরা যদি চাও সিকিউ সলভ করতে তাহলে আমি সিকিউ নিয়ে আসব, তোমাদেরকে একটু লিখতে হবে যে সিকিউ চাই বা এরকম কিছু। ওকে, তারপরে এখন দেখি স্টেপ 1। তোমাদেরকে কি বলছিলাম যে কোনো কিছু করার আগে প্ল্যানিং করতে হয়, প্ল্যানিংটাই মনে করো অ্যালগরিদম। তো শুরু করি, ফার্স্টে এই জিনিসটা করব, 3টি সংখ্যার গড় শুরু করি। আর অ্যালগরিদম যে তোমাদেরকে হুবহু লিখতে হবে এমন না, অ্যালগরিদমে তোমাদের একটু স্বাধীনতা আছে যে 19-20 করা যাবে। সো শুরু করি, রাইট? স্টেপ 2 তে কি করব? স্টেপ 2 তে অবশ্যই আমরা ইনপুট নিব, রাইট? স্টেপ 3 তে কি করব? অ্যাভারেজ। এখন তোমরা চাইলে এখানে স্টেপ 5টাও দিতে পারো, আবার 7টাও বানাইতে পারো। কিভাবে বানাইতে পারো? এখান থেকে স্টেপ 3 করতে পারো যে সাম সাম করে আগে তোমরা যোগটা করে নিলা, রাইট? করার পরে স্টেপ 4 দিতে পারো হচ্ছে সাম ভাগ 3। আমরা কি জানি, গড় করতে হলে 3 দিয়ে ভাগ করতে হবে 3টা সংখ্যার। ইংলিশ বাংলা কোনো ম্যাটার না, ইংলিশে কেন লিখতে হবে? তারপরে হচ্ছে 5 অ্যাভারেজ করলাম। স্টেপ 6 হচ্ছে এন্ড। বুঝতে পারছো কিনা আমাকে বলো তোমরা, খুবই ইজি জিনিস। তোমরা বুঝতে পারছো? তোমরা চাইলে এতটুকু পর্যন্ত শেষ করে দিতে পারো, না হলে একটু বাড়াইতে পারো, এই পর্যন্ত বাড়াইতে পারো। ওকে, বুঝছি। আমরা এখানে ফ্লো চার্টটা আঁকি। ফার্স্টে কি করব? স্টার্ট, তারপরে পরপর নিচে যেহেতু যাবে ইনপুট দিব আমরা হচ্ছে এক্স, ইনপুট এক্স ওয়াই জেড। তারপরে কি? প্রক্রিয়াকরণ, ঠিক আছে? অ্যাভারেজ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভাগ 3। তারপরে কি? আমরা আউটপুট পাচ্ছি, অ্যাভারেজ পাচ্ছি আউটপুট। তারপর হচ্ছে
এন্ড। বুঝছো কিনা আমাকে বলো। এগুলা তো ইজি, বাট বোর্ড কোশ্চেন অনেক পেয়েছি। এটাই প্যাঁচায় দেয়। প্যাঁচানোটাও শিখাবো, আমাকে তো শুরু থেকে শুরু করতে হবে, রাইট? আপু লেখা ক্লিয়ার করে লেখেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। এটা বুঝে নাও, অ্যাভারেজ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইনপুট, এটা বুঝে নাও। বোর্ড কোশ্চেনে অবশ্যই প্যাঁচানো আসবে, তোমাদেরকে তো এখান থেকে বুঝে যেতে হবে, রাইট? এগুলাই যদি না বুঝো পরবর্তীতে প্যাঁচানো কেমনে বুঝবা? সব তো আর করে দেওয়া সম্ভব না, তোমাদেরকে পরীক্ষার হলে নিজেদের মাথা খাটাও করতে হবে। বুঝেছি, ওকে রাইট। পরেরটাতে চলে যাই। আজকে বললাম না 25 ব্যাচের জন্য আসলে খুবই ইজি ক্লাস হবে এটা, আর কিছুই না, কারণ সবার জন্যই করছি আমি। সামান্তরিক এর ক্ষেত্রফল নেক্সট ক্লাস থেকে মেবি একটু প্যাঁচানো আসতে পারে। সামান্তরিকের ক্ষেত্রফল আজকে জাস্ট চ্যাপ্টার 5 এর ইন্ট্রো দিচ্ছি তোমাদেরকে। সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি জানি? সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে। ধাপ 1 বা স্টেপ 1, যেটা ইচ্ছা সেটা লিখতে পারো। শুরু করি। ধাপ 2, তারপর কি করব? ইনপুট নিব বি এবং এইচ এর মান। মান নিলাম। তারপর আমরা সূত্রটা বসাবো, রাইট? ক্ষেত্রফল যেহেতু চেয়েছে আমরা এরিয়া লিখব, এরিয়া বি ইন্টু এইচ। তোমরা জানো ইন্টুকে যে আমরা এখানে এরকম লিখতে পারবো না, আমাদেরকে এরকম লিখতে হবে, ঠিক আছে? কারণ কম্পিউটার এটা বুঝে, ওইটা বুঝে না। ধাপ 4 কি করব? এরিয়া পাইলাম, এরিয়া পাইলাম। ধাপ 5 শেষ। সামান্তরিক, ঠিক আছে। এটার ফ্লোচার্টটা আঁকি। স্টার্ট বা শুরু করি, তোমাদের যেটা ইচ্ছে সেটা লিখবা। সূত্রটা দিব আমরা এখানে। সূত্রটা কি লিখছি? এরিয়া আমরা পাইলাম এরিয়া আশা করি এটা বুঝতে পারছো, খুবই সহজ। আপু এই পেজে তো এইচএসসি ব্যাচের 25 এর ক্লাস নেয়, আরেক আপু ইংলিশ নেয়। আমিও এইচএসসি 25 এর জন্যই করি,
কিন্তু আমার এখানে 26ও আছে, আমাকে প্রথম থেকেই করাইতে হবে। তোমরা যদি চাও আমি নেক্সট ক্লাস থেকে তোমাদের কোশ্চেন সলভিংও করাইতে পারি, তোমাদেরকে লিখতে হবে, হ্যাঁ। আশা করে তো লাভ নেই, এভাবে লিখতে হবে যে কি চাও তোমরা, কোশ্চেন সলভিং চাচ্ছ নাকি কঠিন জিনিসপাতি চাচ্ছ। কঠিন জিনিসপাতি করলে আবার আমার 26 ব্যাচের মানুষজন বুঝবে না। বুঝতে পারছো আমি কেন এরকম করতেছি, কেন সহজ করতেছি? অবশ্যই আমি জানি, আমি পাশ করে আসছি, আমি জানি এগুলো খুবই ইজি, এগুলো আসেও না, কিন্তু আমার 26 ব্যাচের মানুষদের বুঝতে হবে। 24-এর ক্লাস, তোমরা 24-এর যারা আছো তারা হচ্ছে আগামী ক্লাস থেকে তোমাদের জিনিসপাতি পাবা। সো তারপরে যাই। তোমরা কি চ্যাপ্টার 5 এর কোশ্চেন সলভিং চাও? তাহলে আমাকে বলো, আমি কোশ্চেন সলভিং নিয়ে আসবো নেক্সট ক্লাসে। কমেন্টে লিখতে হবে তোমাদের অবশ্যই। আমি সবগুলা বোর্ডের চ্যাপ্টার 5 নিয়ে আসি তাইলে পরবর্তী ক্লাসে। আপু আপনি এটা কোন ক্লাসে সাজেশন দিচ্ছেন? সাজেশন তো দিচ্ছি না, আমি চ্যাপ্টার 5 শুরু করেছি আজকে। বোর্ড প্রশ্ন করান, আচ্ছা কোন চ্যাপ্টারে বোর্ড প্রশ্ন করাবো? চ্যাপ্টার 3 নাকি হচ্ছে চ্যাপ্টার 5? কারণ চ্যাপ্টার 5 এ অনেকে চেয়েছিলেন করানোর জন্য, এখন আমি চ্যাপ্টার 5 শুরু করেছি কিন্তু অনেকে বলছেন ইজি। চ্যাপ্টার 3 এর সলভিং, আচ্ছা ঠিক আছে। আপু আপনি আমাকে বলেন চ্যাপ্টার 5 এর বোর্ড কোশ্চেন আনবো নাকি চ্যাপ্টার 3 এর বোর্ড কোশ্চেন আনবো, আপনাদের কোনটা লাগবে? 26-এর যেহেতু এখনো টাইম আছে, আমি 26-এর চ্যাপ্টার 5 পরে করা দিতে পারবো, কিন্তু আগে 25-এর ব্যাচ যারা আছেন তারা বলেন যে কোনটা লাগবে আপনাদের। চ্যাপ্টার 3 নেক্সট ক্লাসে তাহলে চ্যাপ্টার 3 এর বোর্ড কোশ্চেন সলভ করাবো। চ্যাপ্টার 5 তাহলে আমি আপাতত আজকে করায় আর করাবো না, পরে করাবো, বোর্ড কোশ্চেনের পরে করাবো। চ্যাপ্টার 3, আচ্ছা মেজরিটি চ্যাপ্টার 3 যাচ্ছে। তো আজকে আমি চ্যাপ্টার 5 যেহেতু শুরু করেছি, চ্যাপ্টার 5টা একটু করায় শেষ করব ক্লাস, আর পরের দিন ইনশাল্লাহ আমি হচ্ছে চ্যাপ্টার 3 এর প্রশ্ন বোর্ড কোশ্চেন সলভিং করাবো ইনশাল্লাহ। অনেক বোর্ড আছে, সো করাবো।
চ্যাপ্টার 6 তো আপনাদের আছে। চ্যাপ্টার 6 আমাকে একটু বলেন তো, চ্যাপ্টার 6 নাই সবগুলা করান যেগুলা বেশি গুরুত্বপূর্ণ। বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 5 ছিল। এখন চ্যাপ্টার 5 যেহেতু আমি প্রথম থেকে শুরু করেছি, অনেকে আপনারা বলতেছেন যে চ্যাপ্টার 5 প্রথম থেকে তো আপনারা পারেন। আমি তো 26-এর জন্য শুরু করেছিলাম, ঠিক আছে 26 অনেক অনেক টাইম আছে, আপনাদের বোর্ড কোশ্চেনটা আগে সলভ করাই দিব, সমস্যা নাই। খুব দ্রুত আমি হচ্ছে বোর্ড কোশ্চেনটা নিয়ে আসবো আপনাদের জন্য। আজকের মতো এখানে আমি আরেকটা করায় শেষ করব। আহ 25 ব্যাচের সিলেবাসে নাই। হ্যাঁ, 25 ব্যাচের সিলেবাসে নাই এটা জানি, কিন্তু 26-এর আছে কিনা আমি ঠিক শিওর না। সি প্রোগ্রামটা করায় দেন। আজকে আমি সি প্রোগ্রামের কোনো কিছুই রাখি নাই, যেহেতু আমি ফার্স্ট ক্লাস নিচ্ছি আজকে চ্যাপ্টার 5-এর, এই জন্য সি প্রোগ্রামিং এর কিছু রাখি নাই আজকে। তারপরে হচ্ছে আপু গান বলেন, অপেক্ষা আজকে বলবো না গান বলেন, আজকে গাবো না। ইনশাল্লাহ তোমাদেরকে যেদিন বোর্ড কোশ্চেন সলভ করাবো পরের ক্লাসে সেদিন শোনাবো না। আজকে এই অঙ্কটা এইটা করেই আমরা শেষ করি। অনেক অনেক থ্যাঙ্কস আপু। আচ্ছা, ওয়েলকাম। আজকের ক্লাসটা আমার অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। আমার প্রত্যেক সপ্তাহে 2টা করে ক্লাস থাকে, তো তোমরা সবাই আমার ক্লাসে এসে পড়ো। আশা করছি এটা বোঝা দেওয়ার কিছু নাই, জাস্ট সূত্রটা বসা দিছি, ঠিক আছে। সেম আমাদের ওভাবে হচ্ছে শুরু হবে, তারপর ইনপুট দিব আমরা, তারপরে এই সূত্রটা ইনপুটটা দিব এখানে। তারপর হচ্ছে এখানে একটা জিনিস আছে, এটাও আমরা প্রক্রিয়াকরণের বক্সে লিখবো, এটাও আমরা প্রক্রিয়াকরণের বক্সে লিখবো, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রিন্ট এখানে লিখবো, প্রিন্ট, তারপরে এন্ড। আপু স্টেপ 3 বুঝান। স্টেপ 3 এখানে আমরা সূত্রটা বসাই দিছি। ওকে,
ঠিক আছে, চ্যাপ্টার 3 এর বোর্ড কোশ্চেন নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আপাতত আজকের জন্য এতটুকুই ক্লাস। ঠিক আছে, আই ইরা, ঠিক আছে, আজকে এতটুকুই। আর গান আমি পরবর্তী কোনো একটা ক্লাসে শোনাবো ইনশাল্লাহ, আজকে শোনাবো না। টেলিগ্রাম নাম্বার ফাইল কোথায়? ক্লাস শেষ না? এক মিনিট